বেহালায় শয্যাশায়ী স্বামীর সামনেই সঙ্গীত শিল্পী অনিতা ঘোষকে নৃশংসভাবে কুপিয়ে খুনের ঘটনায় দানা বাঁধছে রহস্য, যা ঘিরে এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে। নগদ টাকা লুটের উদ্দেশ্যে এই হত্যাকাণ্ড কিনা তা খতিয়ে দেখার পাশাপাশি আয়া ও রাধুনী সহ 4 জনকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। বেহালার বেচারাম চ্যাটার্জি স্ট্রিটে প্রিয়দর্শিনী অ্যাপার্টমেন্টের বি ব্লকে সঙ্গীত শিল্পী অনিতা ঘোষকে নৃশংসভাবে কুপিয়ে ও গলা কেটে খুনের ঘটনায় শিউরে উঠছে শহরবাসী। মঙ্গলবার সকালে বাড়ির রাঁধুনি কাজ করতে এসে রক্তাক্ত অবস্থায় তার দেহটি মেঝেতে পড়ে থাকতে দেখেন। জানা গেছে, অনিতা দেবী ওই ফ্ল্যাটে তার ডিমেনশিয়ায় আক্রান্ত শয্যাশায়ী স্বামীর সঙ্গে একাই থাকতেন এবং সেই সুযোগ নিয়ে ঘাতকরা এই তাণ্ডব চালায়। পরিবার সূত্রে খবর, স্বামীর চিকিৎসার প্রয়োজনে বাড়িতে প্রায় লক্ষাধিক টাকা নগদ রাখা থাকত, যা হাতানোর উদ্দেশ্যেই এই হত্যাকাণ্ড ঘটানো হয়ে থাকতে পারে বলে তাদের অনুমান। মৃতার স্বামী দীর্ঘ 8 বছর ধরে এতটাই অসুস্থ যে তিনি কাউকে চিনতে পারেন না বা কথাও বলতে পারেন না, যার ফলে তার চোখের সামনে এই নরকীয় ঘটনা ঘটে থাকলেও তিনি কিছুই জানাতে পারেননি। ইতিমধ্যেই বেহালা থানা ও লালবাজারে হোমিসাইড শাখা তদন্তে নেমে বাড়ির আয়া ও রাধুনী সহ 4 জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে এবং ওই ফ্ল্যাটের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ। ব্যুরো রিপোর্ট, রাতদিন নিউজ নেটওয়ার্ক। কি হয়েছিল তা তো জানি না, মানে তাকে তার যেটা শুনলেন সারা শরীরে স্টাবিং হয়েছে, কে করেছে তাও জানি না, কেন করেছে তাও জানি না। স্টাবিং হয়েছে, তাকে হসপিটালাইজড করা হয়েছে নারায়ণেতে, সেখানে ডিক্লেয়ার ডেড। এখানে কে কে থাকছে? এখানে আমার শালা আর তার স্ত্রী। শালা আর স্ত্রী মারা গেছে, মানে স্ট্যাব হয়েছে। ওনারা তো ওনার ছেলেও তো বাইরে থাকতো, ওর ছেলে ঠাকুরপুকুরের ওখানে ফ্ল্যাটে থাকে। এনারা এখানেই থাকতো, স্বামী স্ত্রী এখানে থাকে। কাউকে কি অ্যারেস্ট করেছে? ওই যে আমার যে শালা, সে হলো গিয়ে ডিমেনশিয়ার পেশেন্ট। সে কথা বলতে পারে না, হাঁটতে পারে না, লোক চিনতে পারে না। তাকে দেখাশুনো করে 2 জন মহিলা, ডে নাইট। তাদের 2 জনকে নিয়ে গেছে, আর ওদের বাড়িতে যে কুক, তাকেও নাকি শুনলাম নিয়ে গেছে। আমি ঠিক জানি না। যিনি মারা গেছেন ওনার নামটা কি? ওনার নাম হলো অনিতা ঘোষ। আপনার নাম? আপনার নাম চরণ কুমার ঘোষ। সকালবেলা এখানে আমি যেটা শুনলাম, 2 জন বয়স্ক স্বামী স্ত্রী থাকতেন। স্বামী খুবই অসুস্থ, হাঁটাচলা করতে পারে না। ওনার ছেলে বাইরে থাকে। আয়া সকালবেলা 2টো না 1টা, বিকেলবেলায় আয়া, দুপুরবেলায় আয়া থাকে, রান্নার লোক থাকে। পুলিশ এসেছিল, তদন্ত চলছে। 3 জন আয়াকেই বোধহয় অ্যারেস্ট করেছে। আমি একটা কথা বলবো মানুষকে, যে এই আয়া সেন্টারগুলো যত গড়ে উঠছে, আয়া নেওয়ার আগে তার প্রপার ডকুমেন্টস, ভোটার কার্ড, আধার কার্ড, সব কিছু পুলিশকে ইনকোয়ারি করে নেওয়া উচিত, তাতে অনেকেই সুরক্ষিত থাকবে। যে যার কে এটা কার করা, এটা তো কি পুলিশ তদন্ত করছে। পুলিশ অলরেডি 3 জনকে অ্যারেস্ট করেছে। কে মেরেছে না সেটা পুলিশ বার করবে। যিনি এই হয়েছেন তার নাম ঘোষ, অনিতা ঘোষ। কেমন বয়স হবে? 65-70। এই জায়গাটার নামটা কি? প্রিয়দর্শিনী অ্যাপার্টমেন্ট, বেচারাম চ্যাটার্জি। আপনার নাম? পার্থ সরকার।